দক্ষিণ আফ্রিকার উপকূলে একসময় যে আফ্রিকান পেঙ্গুইনের দল পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল, আজ সেই পাখিগুলো অস্তিত্ব সংকটে। সমুদ্রে পর্যাপ্ত মাছ না থাকায় অনাহার এখন আফ্রিকান পেঙ্গুইনদের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে এই প্রজাতি চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে। 2024 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বা IEUCS আফ্রিকান পেঙ্গুইনকে অতি বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করে। বর্তমানে এদের প্রজননক্ষম জোড়ার সংখ্যা 10,000-এরও কম বলে ধারণা করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, গত 30 বছরে আফ্রিকান পেঙ্গুইনের সংখ্যা প্রায় 80% কমে গেছে। দক্ষিণ আফ্রিকার উপকূলীয় পাখি সংরক্ষণে কাজ করা সংস্থা সাউদার্ন আফ্রিকান ফাউন্ডেশন ফর দ্য কনজারভেশন অব কাস্টরাল বার্ডস বা সানকফ জানায়, প্রতিদিনই মারাত্মক অপুষ্টি ও শারীরিক আঘাতে আক্রান্ত পেঙ্গুইন তাদের পুনর্বাসন কেন্দ্রে আনা হচ্ছে। সংস্থাটির রিহ্যাবিলিটেশন ম্যানেজার জেট কুক বলেন, বন্য পরিবেশে টিকে থাকার লড়াইয়ে পেঙ্গুইনরা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আফ্রিকান পেঙ্গুইনদের প্রধান খাদ্য সার্ডন ও অ্যাক্রোভির মতো ছোট সামুদ্রিক মাছ, কিন্তু জলবায়ু পরিবর্তন, সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এবং অতিরিক্ত বাণিজ্যিক মৎস্য শিকারের ফলে এসব মাছের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। গবেষণা অনুযায়ী পশ্চিম দক্ষিণ আফ্রিকা অঞ্চলে গত 2 দশকে সার্ডন মাছের মজুদ একসময়ের মাত্র 25% নেমে এসেছে। খাবারের সন্ধানে পেঙ্গুইনদের এখন সমুদ্রের অনেক গভীরে যেতে হচ্ছে। এতে পূর্ণবয়স্ক পেঙ্গুইনরা যেমন ক্লান্ত হয়ে পড়ছে, তেমনি তাদের ছানারাও পর্যাপ্ত খাবার না পেয়ে মারা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকার 2 প্রধান প্রজনন কেন্দ্র রবেন ও ডাসেন দ্বীপে 2004 থেকে 2011 সালের মধ্যে অনাহারে মারা গেছে 60,000-এরও বেশি পেঙ্গুইন। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে গবেষকরা জানান, মাছ না পেয়ে অনেক পেঙ্গুইন ছানা ক্ষুধার জ্বালায় পাথর ও বালু গিলে ফেলছে, যা তাদের মৃত্যুর কারণ হচ্ছে। সানকফ জানায়, গত বছর তাদের কেন্দ্রে চিকিৎসা দেওয়া প্রায় সব পেঙ্গুইনই ছিল কঙ্কালসার। বিশেষজ্ঞদের মতে, টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও সমুদ্রের বাস্তুতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ না নিলে শুধু আফ্রিকান পেঙ্গুইনই নয়, পুরো সামুদ্রিক পরিবেশই বড় বিপর্যয়ের মুখে পড়বে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।